যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না, বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলে না আউযু বিল্লাহ। সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়াতান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আপনারা অনেক ভালো কাজ করছেন, অনেক উত্তম কাজ করছেন। যেরকম এলাকার কেউ ভালো কাজ করলে এলাকাবাসী তাকে নিয়ে গর্ব করে, প্রতিষ্ঠানের কেউ ভালো কাজ করলে প্রতিষ্ঠানের সবাই তাকে নিয়ে গর্ব করে, দেশের কেউ ভালো কাজ করলে দেশবাসী তাকে নিয়ে গর্ব করে। আপনারা এত ভালো কাজ করছেন, আপনার ভালো কাজের কারণে খোদা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করেন। সবাই বলবেন না সুবহানাল্লাহ। ওয়ান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা قال خرج رسول الله صلى الله عليه وسلم على حلقة من أصحابه قال ما أجلسكم قالوا جلسنا نذكر الله ونحمد على ما هدانا الإسلام ومن به علينا قال الله ما أجلس ذلك قالوا الله ما أجلس ذلك قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستحلبكم تحمة لكم ولكن آتاني جبرائيل فأخبرني। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের এক মাজলিসের নিকট থেকে, হালকার নিকট থেকে রওনা করছেন। এই যে বসছেন না, এই মাজলিসকে আরবিতে বলা হয় হালকা। কি বলা হয়? জোরে বলেন। এই মাজলিসকে, জামাতকে আরবিতে বলা হয়। ওই মাজলিস যেমন তেমন মানুষদের মাজলিস ছিল না, সবচেয়ে দামি, সবচেয়ে উত্তম, উৎকৃষ্ট, নবীদের পরেই যাদের দাম, যাদের ব্যাপারে আল্লাহ পাক ঘোষণা করেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারাও রাজি আমিও রাজি। আস্তে করে সুবহানাল্লাহ। সাহাবারাও আল্লাহর উপরে রাজি, আল্লাহ সাহাবাদের উপরে রাজি। এই স্বীকৃতি যেমন তেমন বিষয় নয়, সবচেয়ে কঠিন এবং জটিল এবং সবচেয়ে দামি বিষয়। ওই দামি জামাতের কাফেলা ছিল, সেই কাফেলার নিকট থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে সবাই জেদ ধরছে নবীর উপর দুরূদ পড়বেনই না, নাকি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক অনেক মহব্বত করেন। আপনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর দুরূদ পড়বেন একবার, আল্লাহ পাক খুশি হয়ে রহমত নাজিল করবেন 10 বার। সবচেয়ে বখিল কোন ব্যক্তি? কথা কন না। সবচেয়ে কিপটা কোন ব্যক্তি? কনজুস কোন ব্যক্তি? যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর দুরূদ পড়ে না, তার চেয়ে বড় বখিল আর কেউ হতে পারে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হ্যাঁ আমার সাহাবারা, বলেন না কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে বসছো কেন? কি করতেছো কি তোমরা? সাহাবারা জবাব দেন, নাজকুরুল্লাহ, নাজকুরুল্লাহ, আমরা, আমি না, আজকুরুল্লাহ না, নাজকুরুল্লাহ, আমরা বসিয়া এখানে মাওলার জিকির করতে আসি। কার জিকির? ওয়া নাহমাদু আলা মা হাদানাল ইসলাম ওয়া মান নবী আলাইনা, এবং যেই মাওলাই কারীম আমাদেরকে শিরক বেদাত নেফাকের থেকে মুক্তি দিয়ে হেদায়েতের ধনে ধন্য করেছেন, সেই মাওলার প্রশংসা করতেছে। সরদার দো আলম আলাইহিস সালাতু পড়েন না সাল্লাল্লাহু আলাইহি। কসম কাটেন আল্লাহর কসম, তোমরা যে জবাব দিস উদ্দেশ্যে বসছো, সাহাবারা কসম কাটেন আল্লাহর কসম, আমরা যে জবাব দিস উদ্দেশ্যে বসছো, অন্য কোনো উদ্দেশ্যে বসি নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে হয় আমার সাহাবারা জানো আমি কেন কসম কাটলাম,
তোমাদের কথা তো প্রথম অবস্থাতেই বিশ্বাস করছি, সমস্ত সাহাবারা আদেল। সমস্ত সাহাবারা কি ভাই? সবাই সত্যের মাপকাঠি, সমস্ত সাহাবী সত্যের এই যে এইমাত্র হাদিস শুনাইলাম, মুসলিমের মধ্যে রওয়ায়াত আছে, ওয়ান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়ান মুআবিয়া, যারা মুআবিয়া রাদিয়াল্লাহু কিলুকাল করেন, করবেন না, ভুল, ইমানের খতরা, ইমানের। মুসলিম রহমতুল্লাহ আলাই যাদের মাধ্যমে হাদিস পাইছে, হাদিসের গ্রন্থ লিখছেন, বুখারী রহমতুল্লাহ আলাই যাদের মাধ্যমে হাদিস পেয়েছে, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই, মালিক রহমতুল্লাহ আলাই, আহমদ হাম্বল রহমতুল্লাহ আলাই, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ, মুহাম্মদ রহমতুল্লাহ আলাই, যাদের মাধ্যমে আমরা হাদিস পেয়েছি, যারা হাদিসের জারা এবং তাদিল করছেন, রাবিদের উপর ইশকাল তুলছেন, প্রশ্ন তুলছেন, এরকম একজনও মুহাদ্দিস মুফতি নাই যারা সাহাবাদের উপর জারা এবং তাদিল করছেন, যে এই সাহাবী আদেল কি আদেল না, সেকা কি সেকা না, ঠিক কি ঠিক না, একজন এরকম দুনিয়াতে একজন মুহাদ্দিসও নাই। এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হাদিস সহির ব্যাপারে গোটা দুনিয়ার কোনো মুহাদ্দিসদের কোনো ইশকাল নাই, প্রশ্ন। তা তুমি আমি তুলি কেন? দরকারটা কি ভাই? তুমি আমি তুলি কেন? নিজের ইমানটাকে ধ্বংস করতে চাও? হ্যাঁ, বোকা বোকা। গোটা দুনিয়ার কোন মুহাদ্দিস, ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, কেউ তুলে নাই প্রশ্ন। কোন মুহাদ্দিসরা প্রশ্ন তুলে নাই, ইমাম আজম তুলে নাই, ইমাম শাফি তুলে নাই, ইমাম মালিক তুলে নাই, ইমাম আহমদ হাম্বল তুলে নাই। তুমি তুলতে যাও কেন? তুমি তুলতে যাও কেন? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় মুহাদ্দিস, হাফিজুল হাদিস, ইমাম বুখারীর ওস্তাদ, ইমাম আজম আবু হানিফার শাগরেদ। এক তো হাফিজুল হাদিস, আবার মুস্তাহিদ, মুস্তানবিদ, ইমাম, আবার আবেদ সালেহ, জম্মের আবেদ ছিলেন, অনেক মেধাবী ছিলেন, অনেক যোগ্যতা সম্পন্ন আলেম ছিলেন, জমানার সবচেয়ে বড় আলেম ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। তাকে একজনে প্রশ্ন করছে। কি প্রশ্ন করছে? ওমর বিন আব্দুল আজিজের মর্যাদা বেশি না মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা বেশি? ওমর বিন আব্দুল আজিজের নাম জানেন না? পঞ্চম খলিফা। হ্যাঁ, যাকে কি বলা হয়? পঞ্চম খলিফা বলা হয়। অনেক আদেল ছিলেন, ইনসাফগার ছিলেন, যার জমানায় হিংস্র প্রাণী এবং সাধারণ প্রাণীগুলি একই ঘাটে পানি পান করত। এত ইনসাফগার ছিলেন। আপনারা জানেন ওমর বিন আমাদের মুসলমান কপাল পোড়া গোষ্ঠী। নিজেদের ইতিহাস জানি না, নিজেদের ইতিহাস জানি না, আমরা কাদের উত্তরসূরি তাদের সম্পর্কে কিচ্ছু জানা নেই। ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ ইন্তেকালের পরে এক গ্রাম্য কৃষক বলতেছে ওমর বিন আব্দুল আজিজ দুনিয়াতে নেই। ওমর বিন আব্দুল আজিজ, ওই সময় কোনো টেলিফোন, টেলিক্স, ফ্যাক্স, মোবাইল ছিল না, ইন্টারনেট ছিল না। বলে বুঝলা কিভাবে ওমর বিন আব্দুল আজিজ দুনিয়াতে নেই? বলে যে দেখো, হিংস্র প্রাণী একটা সাধারণ জানোয়ার ছাগলের উপর আক্রমণ করতেছে। ন্যায়পরায়ণ বাদশাহ, খুব ভালো মতো শুনবেন, একজন সাধারণ কৃষক মুসলমান, মেধা দেখেন, আকল দেখেন, তাদের জ্ঞানের পরিধি দেখেন। আমি আশ্চর্য হয়ে যাই, এদের মেধা, এদের আকল, এদের জ্ঞান কোন পর্যায়ে পুষছে। একজন সাধারণ কৃষক, দেখুন একটা নেকড়ে বাঘ একটা সাধারণ ছাগলের উপরে, ভেড়িয়ার উপরে কি করতেছে? ভেড়ার উপরে আক্রমণ করতেছে। একজন ইনসাফগার, ন্যায়পরায়ণ বাদশা জিন্দা থাকতে একটা হিংস্র প্রাণীও একটা সাধারণ নিরীহ প্রাণীর উপর আক্রমণ করতে কাজে, যেহেতু আক্রমণ করছে, ইনসাফগার বাদশা নেই। আজকে এত জুলুম কেন? এত অত্যাচার কেন? এত অবিচার কেন? এত খারাপ অবস্থা কেন? আমাদের কপালটা পড়ে কেন? এই ইনসাফগার বাদশা না থাকার কারণে, শাসক না থাকার কারণে। খাওয়ানোর চিন্তা করো,
আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। ওই এলাকার লোকগুলি, গ্রামের লোকগুলি, বস্তির লোকগুলি, ওই ইউনিয়নের, ওই থানার, ওই জেলার, ওই বিভাগের, ওই দেশের লোকগুলি যদি ঈমান ও তাকওয়া অবলম্বন করত। কি অবলম্বন করতো ভাই? সবাই বলেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আমি আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দিতাম, সবনের খাওয়া খাইব। আফগানিস্তানের অবস্থা দেখেন, গোটা দুনিয়ার পরাশক্তি অবরোধ দিছে, তাদের টাকা আটকায় রাখছে, ব্যবসা বাণিজ্য চিহ্ন করছে। এরপর গোটা দুনিয়ার মধ্যে মুদ্রা তাদের সবচেয়ে বেশি প্রবৃদ্ধি, সবচেয়ে বেশি, প্রতিদিন বাড়তেই আছে। এখন স্বর্ণের খনি পেয়েছে, এখন বিভিন্ন ডিজাইনের খনি পেয়েছে, বিভিন্ন ডিজাইনের লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। খুইলাতে জানলে সামনে খালি পাইতেই আছে, সুখ আর সুখ। ওরা ভাবছে আফগানের সমস্ত মানুষগুলি না খেয়ে মারা যাবে। এখন না খেয়ে মারা যাওয়া তো দূরের কথা, জমনের খাওয়া খায়, খাওয়া শেষ হবে না। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। শর্ত হল ঈমান ও তাকওয়া অর্জন করো। কি অর্জন করো? ঈমান ও তাকওয়া অর্জন করো। আল্লাহ পাক সব বরকতের দরজা খুলে দিবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহর কাছে প্রশ্ন করা হয়েছে, মুআবিয়া রাদিয়াল্লাহু উত্তম না এই যে এইমাত্র যার কথা শুনাইছি ওমর বিন আব্দুল আজিজের মর্যাদা বেশি? এবার এই জবাবটা কিয়ামত পর্যন্ত মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত ভুলবেন না। এইগুলি ভুললে সমস্যা, এইগুলি ভুললে শয়তান ওয়াসওয়াসা দিবে। ইতিহাসের সুরাত দেখাইয়া, ইতিহাসের নকশা কদমের উপর আপনাকে ফালাইয়া গোমরা করিয়া ফেলাইবে। আচ্ছা বলেন তো, এখানে জ্ঞানী গুণীরা আছেন, 71 সন দেখার বহুত লোক মনে হয় মাজলিসে আছে। 71, আপনি মুক্তিযুদ্ধ হন অথবা নাই হন, 71 দেখার হাজারো মানুষ আছে কি নাই? কথা বলেন না কেন? আচ্ছা বলেন তো, 71 ইতিহাস সবাইকে একই ধরনের লাগছে না ভিন্নতা আছে? কেন? আশ্চর্য বিষয়, আশ্চর্য বিষয়, আশ্চর্য বিষয়। 71 দেখার বহুত লোক এখনো জিন্দা। যারা যুদ্ধ করছে তারা কথা বলে না কেন? যারা রণাঙ্গনে যুদ্ধ করছে তারা, নেতৃত্ব যারা দিচ্ছে সব। এরপর ইতিহাস 100 ধরনের। কেউ কয় জিয়াউর রহমান সাহেব মুক্তিযোদ্ধা ছিলেনই না, আবার কেউ বলে তিনিই সব ছিলেন, আবার কেউ বলে শেখ সাহেব মুক্তিযোদ্ধা ছিলেনই না, আবার কেউ বলেন তিনিই সব। ইখতিলাফ নাই, কথা কয় না। তার মানিটা কি? কি বুঝলেন? বাদ দেন মিয়া, বাদ দেন। 71 2024-এর জুলাই আগস্টের যে বিপ্লব হয়ে গেল, দ্বিতীয়বার যে স্বাধীনতা হয়ে গেছে, এই ইতিহাস বিকৃত হওয়া শুরু হয়েছে কি হয় না? কেউ বলতেছে বিদেশে থাকিয়াও কেউ নেতৃত্ব দিছে, কেউ বলে অমুকি ছিলই না, কেউ বলে সব আমরা করছি তুমি না। কথা কয় না। মাথায় গিলু আছে তো? কি বুঝাতে চাই? গিলু টিলু আছে তো না? গিলু মিলে সব গোবর লাগাই হলাইছেন। মাত্র 1.5 বছর হয় নাই, মাত্র আমরা যোদ্ধা ছিলাম, রাস্তায় ছিলাম, রণাঙ্গ ছিলাম, সব কিছু দেখেছি। এর মধ্যে ইতিহাস বিকৃত হয়ে যাইতেছে, সব সব বিকৃত হয়ে গেছে অলরেডি। অথচ যেখানে আমরা উপস্থিত, স্বয়ংক্রিয় আমরা ছিলাম, আমরা জানি শুনি, আমরা জ্ঞানী, মূর্খ না অনেকই, এরপরও অবস্থায়। অথচ সেই 1400 বছর আগের ঘটনা, যেই ঘটনাগুলি লেখছে কে? হেট্টি, টিপ্পু, লেনপুল, হাজারো খ্রিস্টান, ইয়াহুদি, হিন্দু ঐতিহাসিকরা, হাজারো হিন্দু, খ্রিস্টান, ইয়াহুদি, নাস্তিক ঐতিহাসিকরা সেই ইতিহাস পড়িয়া তুমি কলিজার টুকরা, মাথার তাজ,
সাহাবাদের মিশকাল তুলতে আসো বিয়া খুব, হ্যাঁ? তোমার মাথার মধ্যে ঘিলি ঢুকে কিছু আছে? হ্যাঁ? কোন ঘিলু আছে মাথার মধ্যে? তখন কেন ঘটছিল, কিসের জন্য ঘটছিল আমরা জানি। তুমি তো দেখছো, কিন্তু কিসের জন্য, কোন কারণে? ধরে নাও একটা বাস আসতেছে, একজন ব্যক্তি বাসের তল তুমি ধাক্কা দিয়ে ফালাইয়া দিস, সবাই কি দেখছে? কথা বলেন। সবাই বলে লোকটা অপরাধী। যেমন ধরেন আমি ধাক্কা দিলাম জোরে, ফালাইয়া দিছি, ব্যক্তি রক্তাক্ত হয়ে গেছে ধরে নেন, বা হাত পাও ভেঙে গেছে আমার ধাক্কায়। আচ্ছা বলেন তো আমার নিয়ত কি ছিল? কথা বলেন না কেন? আমি যে তার হাত ভেঙে ফেলাইলাম, পা ভেঙে ফেলাইলাম, আমি যে রক্তাক্ত করে ফেলাইলাম, আপনি ইতিহাস কি লিখবেন? হ্যাঁ চরমনে হুজুরে দেখছি অমুক ব্যক্তি ঠ্যাং ভেঙে ফেলাইছে, রক্তাক্ত করিয়া ফেলাইছে। কি কথা কন না কেন? কিন্তু যে কাছের থেকে দেখছে সে বুঝছে বাঁচাবার জন্য ওর ওরকম ঠ্যাং ভাঙলেও কোনো অসুবিধা নাই, ট্রাকের তল থেকে, বাসের তল থেকে বাঁচাইয়া দিচ্ছে। একই ঘটনা, দুইজনের নজর ভিন্ন। এর জন্য আমি বলতে চাই বাবা, একই ঘটনা এইমাত্র তোমাদের কাছে প্লেস করছি, তোমরাই বলো আমি ধাক্কা দিয়ে, এই ছেলেটাও বললো এইমাত্র ধাক্কা দিয়ে ঠিকই করছেন, এই তো কি বললো না তুমি যে আপনি ঠিকই করছেন? এই সময় ধাক্কা না দিলে সে তো মারাই যায়, এখানে পাও ভেঙে যাক বা রক্তাক্ত হোক, এটা বড় ম্যাটার না। মূল ব্যাপারটা হলো আমি তাকে বাঁচাইছি। একই ঘটনার থেকে দুইজনে দুই ধরনের ইতিহাস রচনা করে। কাজী মূল বিষয়গুলি যেহেতু আমাদের কাছে অনুপস্থিত, সেহেতু কোনো অবস্থাতেই যাদের ব্যাপার আল্লাহ পাক স্বীকৃতি প্রদান করছে, বারাত ঘোষণা করছে, তাদের ব্যাপারে কিলুকাল করলে খতরা ঈমান, কি করে ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমানটা বরবাদ হয়ে যাবে। এটা করবেন না, অনুরোধ। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলেন আমিনু কামা আমানান নাস। আচ্ছা ধরে নেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আল্লাহ মাফ করে দেয়, তোমার সমস্যাটা কি কবি? কি যদি আল্লাহ মাফ করে দেয় তোমার সমস্যাটা কিন্তু বুঝাইয়া দাও। আল্লাহ যদি তাকে জান্নাত দিয়ে দেয় তোমার সমস্যাটা কি? ওনার জান্নাতের চিন্তা না করিয়া তুমি তোমার জান্নাতের চিন্তা করো, আমি আমার জান্নাতের চিন্তা করি। দেখেন এখানে আমাদের বাইজির সাহেব আলহামদুলিল্লাহ আপনারা জানেন বহুত বড় শিক্ষিত, সে ঢাকা ইউনিভার্সিটিতে আইন বিভাগের একজন ছাত্র, সে বিসিএস এর বারবার রিটার্নে পাশ করছে, কাজে সুন্নাত তরিকা দেখা মৌখিকে তাকে পাশ করানো হয়নি। সে একজন জজ থাকবে, এখন তার সাথীরা এখন জজ, শুধু সুন্নাতের কারণে। ওনার কাছে প্রশ্ন করুন যে যখন আসামিরা দাঁড়ায় জজের সামনে, দাঁড়ায় তখন কি আসামির চিন্তা থাকে ওই আসামিকে যেন জামিন না দেয়, ওকে যেন ফাঁসি দিয়ে দেয়, আমাকে মুক্তি দিয়ে চিন্তা থাকে, না সবসময় আসামির চিন্তা থাকে আমার যেন মাফ করে দেয়? কি কথা বলেন না কেন? আরে আসামি পরের চিন্তা করবে কখন? নিচের চিন্তা তো জীবন শেষ। ইয়া নাফসি। ওরে কিয়ামতের ময়দানে তোমার চিন্তা তুমি করো, পরের চিন্তা বাদ দাও। আসামি আমরা সবাই, হাকিম কাকে মাফ করবে কাকে মাফ করবে না তোমার দরকার থাকে ফাইজলামি। হ্যাঁ, এত ফাইজলি হয়ে গেছে আমরা। জজ সাহেব হাইকোর্টের চিফ জাস্টিসকে আমি চিন্তা করি, হ্যাঁ জাস্টিস সাহেব আব্দুল্লাহর মাফ করিয়ান না, আমাকে মাফ করেন। হ্যাঁ, অথচ আমার তখন টেনশন কি ভাই সবাই মাফ করুক আর না করুক, আল্লাহ তুমি আমারে মাফ করে আল্লাহ। এটা একটা আসামির গুণ, আমরা সবাই কয়ে দিই কুল্লুকুম খাত্তাউন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোরা সব গুনাহগার, সবগুলি আসামি। আমাদের চিন্তার টেনশন থাকা উচিত আল্লাহ আমাকে মাফ করবে কি করবে না, এই চিন্তা থাকা উচিত নয়। এইটা নিয়ম। কার কথা বলছিলাম? এই কেউ বলবেন না, আমি যাকে দেখল মনে আছে কিনা বয়ান। কার কাছে প্রশ্ন করছিল? আব্দুল্লাহ ইবনে
বললে গেছেন, দেখছেন বয়ান মনে নেই, দেখছেন বয়ান মনে নেই। বলেন নাম কি? আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ। এই তুমি বলো, বলো। হ্যাঁ তুমি আব্দুল্লাহ ইবনে মুবারক, অনেক বড় মুস্তাহিদ হাফেজ, এটা মনে রাখবেন। এবার উনি জবাব কি দেয় শোনেন। মুআবিয়া রাদিয়াল্লাহু কাতিবুল ওহী, এই যে জলিলুল কদর সাহাবী, তার সম্পর্কে প্রশ্ন করছো। শোনো, একজন আদনা সাহাবী, যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদনা সাহাবী, একবার ঈমানের সাথে নবীকে দেখছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমানের সাথে মৃত্যুবরণ করেছেন। এবং আদনা একজন সাহাবী যুদ্ধের ময়দানে যে ঘোড়া পরিচালনা করেছেন, ওই ঘোড়ার নাকের মধ্যে যে ধুল ঢুকছে, ধুলা বালি ঢুকছে, ওই ধুলা বালির যে মর্যাদা, একজন সাহাবীর ঘোড়ার নাকের ধুলা বালির যে মর্যাদা, যে ফজিলত, ওই ওমর বিন আব্দুল আজিজের সেই ফজিলত নেই। আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আসমানের ব্যাপার, ওর সাথে কি তুলনা দিচ্ছে? এটা করবেন না, ঈমানের খতরা। আমিনু কামা আমানান নাস, এটা দেন তো আমার কাছে। এইটা একটা ব্র্যান্ড। আপনি বিদেশ থেকে বায়ার আসছেন, আমার ইন্ডাস্ট্রিজে এইটাকে 1 কোটি পিস নেবেন, এটা স্যাম্পল। এটা কি স্যাম্পল? দস্তখত করলাম, দস্তখত করেন, আমি স্যাম্পল একটা নিয়ে গেছি, একটা দিয়ে দিছে বায়ারকে, আমার মাল প্রস্তুত। আচ্ছা বলেন তো, যখন মাল নেয়ার জন্য আসবে তখন কার সাথে মিশাবে বলেন তো? কথা কয় না। উই যদি মিলে কথা কয় না, যেটা মিলবে না, যেটা মিলবে না কথা কয় না, যেটা মিলবে। আমিনু কামা আমানান নাস, ঈমান না আনো যেইভাবে লোকেরা আনছে। এই লোক কারা? এই আয়াত নাযিল হয়েছে কার উপরে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। তখন সেই জমানায় কোন লোক ছিল? আমিনু কামা আমানান নাস, ঈমান আনো। আলিফ লাম, আলিফ লামে আহাদে খারিজি। আমিনু কামা আমানান নাস, নাসের আগে আলিফ লাম, এটা আহাদে খারিজি। মাহুদে খারেজ কারা? সাহাবী। অর্থ কি দাঁড়াইল? আমিনু কামা আমানা সাহাবা, যেইভাবে ঈমান আনছে সাহাবারা সেইভাবে ঈমান। কিয়ামতের ময়দানে এই সাহাবাদের ঈমানের সাথে তোমার ঈমানের টালি করবে। এটা স্যাম্পল। এটা কি সাহাবাদের ঈমান? স্যাম্পল। এই ঈমানের সাথে কিয়ামতের ময়দানে যার ঈমান মিলবে, যা জান্নাতে যা। যেটা মিলবে না বামে যা, যেটা মিলবে না এদিকে 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 এদিকে, মিলে নাই এদিকে যা। যেটা মিলবে ডাইনে যা, যেটা মিলবে না বাবা। খবরদার, অনুরোধ করছি, ঈমানের খতরা করিয়েন না। তোমাদের কথা তো আগেই বিশ্বাস করছি। জানো আমি কেন কসম কাটলাম? কসম কাটছি কেন জানো? হাদিস মনে নেই এতক্ষণ কথা বলার পরে। মা এইটা ঠিক আছে, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাদের জামাতের পাশ থেকে, কাদের দলের পাশ থেকে রওনা করছিলেন? সাহাবাদের। তারা কি করতেছিলেন? জিকির করতেছে। মাশাআল্লাহ। তোমাদের কথা তো আগেই বিশ্বাস করছে, কিন্তু কসম কাটিয়া কেন কেন জিজ্ঞাসা করে জানো? এইমাত্র আমার জিবরাইল আমাকে খবর দিয়া গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করতে আছেন। কাদেরকে নিয়ে? জাকিরিনদেরকে নিয়ে। আপনারা সবাই জাকিরিন, অনেক দাম। এই জাকিরিনদের জামাত কিয়ামতের ময়দানে হাসতে হাসতে মাওলার জান্নাতে চলে যাবে। জাকিরিনদের চেহারা কিয়ামতের ময়দানে নূর আলোকিত হয়ে যাবে। লাইয়া ওয়াসানাল্লাহু ওয়ামান ইয়াউমাল কিয়ামা ফি উজুহিন নূর আলা মানাবিরিল লুলু ইয়াকবুতুহুমুন নাস লাইসু বিআনবিয়া ওয়ালা শুহাদা। قال العربي حلل لا نعرفهم قال رسول الله صلى الله عليه وسلم
হুমুল মুতাহাব্বুনা ফিল্লাহি মিন কাবাইলি শাত্তা ওয়া বিলাদিন শাত্তা ইয়াসতামিউনা আলা যিকরিল্লাহি ইয়াযকুরুনাহু। কিয়ামতের ময়দানে একদল সম্প্রদায়কে আল্লাহ পাক উঠাবেন, যাদের চেহারা নূরে আলোকিত হয়ে যাবে, সিংহাসনে অধিষ্ঠিত থাকবেন, যাদেরকে দেখিয়া কিয়ামতের ময়দানে মানুষ ঈর্ষা করবে। তারা নবীও না, তারা শহীদও না। কারা তারা? যারা বিভিন্ন এলাকার থেকে মাওলার মহাব্বতে জিকিরের উদ্দেশ্যে একত্রিত হইয়া মাওলার জিকির শুরু করিয়া দিছে। মুজাহিদরা জিকির তো বাদ দিছ, হালকা জিকির বাদ দিছ, হালকা জিকির বাদ দিছ, হালকা জিকির বাদ দিছ। তুমি কি জানো যারা জিকির করে তারা জিন্দা, আর জিকির যারা করে না তারা মৃত্যু। তাদের রুহু মরিয়া গেছে, রুহু শরীরের রুহ, তাদের রুহু মারিয়া গেছে। জিকির জাকিরিন সবচেয়ে দামি। আল্লাহ আমাদের সবাইকে জাকিরিন বানায় দেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ঈমানদাররা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। আংশিক না পরিপূর্ণ? জোরে বলেন। পরিপূর্ণ প্রবেশ করো, পরিপূর্ণ, আংশিক না। খবরদার, কোন সন্তান যদি বাবার কথা না মানে সন্তান বেয়াদব হয়। যদি বাবাকে অস্বীকার করে, কথা কন তো, হ্যাঁ, যদি সন্তান বাবার কথা না মানে সন্তান যদি বলে আমার বাবাই না, অবৈধ সারোজ হয়। কেউ যদি নামাজ না পড়ে ফাঁসেক, রোজা না রাখলে, জোরে বলেন, মদ পান করলে, ঘুষ খাইলে, ব্যভিচার করলে, যদি বলে নামাজ লাগে না, রোজা লাগে না, খুব কঠিন মাসালা। নফস এবং শয়তানের ধোঁকায় পড়িয়া নামাজ নাই পড়তে পারি, কিন্তু খবরদার অস্বীকার করবে না। কেউ যদি শরিয়াত না মানে, কেউ যদি শরিয়াতের উপর না চলে, সে ফাসেক। ফাসেক। নামাজ শরিয়াতের অংশ, রোজা শরিয়াতের অংশ, সবই শরিয়াতের অংশ। কেউ যদি শরিয়াত না মানে সে কি ভাই? জোরে বলো। যদি বলে শরিয়াত বিশ্বাস করি না, বেঈমান হয় না, বেঈমান হয় না, খবরদার, বেঈমান হয় না, খবরদার। কেউ যদি আল্লাহর হুকুম না মানে সে ফাসেক। যদি বলে আল্লাহর হুকুম লাগে না, সে বেঈমান। আজকে অনেক মানুষ আমাদের ইখতিলাফ করে। আমার বিএনপি ভাইয়ারা, আওয়ামী লীগের বাবারা, জাতীয় পার্টি জাসদ বাসদের বাবারা অনেকেই প্রশ্ন তুলেন যে হুজুর চরমোনাই কেন এইটার বিরোধিতা করে, ওইটার বিরোধিতা করে। শোনো, আমরা কাউ শত্রু না। বিএনপি আমাদের শত্রু না, আওয়ামী লীগ আমাদের শত্রু না, জাতীয় পার্টি আমাদের শত্রু না। চরমোনাই ওয়ালাদের স্থায়ী কোনো দুশ্মন নাই, স্থায়ী কোনো বন্ধু নেই। চরমোনাই ওয়ালাদের স্থায়ী কোনো বন্ধু নাই, স্থায়ী কোনো কথা কয় না। ঘটনা কি? সব শীতে ঠান্ডা হয়ে গেছেন নাকি? চরমোনাই ওয়ালাদের স্থায়ী কোনো বন্ধু নাই, স্থায়ী কোনো। আমাদের মোহাব্বত হুব্বুফিল্লাহ, আমাদের শত্রুতাও বুগজুফিল্লাহ। আমরা মোহাব্বত করি আল্লাহর জন্য, আমরা শত্রুতাও করি আল্লাহর জন্য। শোনো, খুব ভালো মতো বোঝার চেষ্টা করবা, খুব ভালো মতো বোঝার চেষ্টা করবা। মুমিনের সম্পর্ক রক্ত এবং গোশতের মাধ্যমে হয় না, মুমিনের সম্পর্ক ঈমান এবং আকীদার মাধ্যমে হয়। মুমিনের সম্পর্ক রক্ত এবং গোশতের মাধ্যমে, নসরের মাধ্যমে। মুমিনের সম্পর্ক হয় না, মুমিনের সম্পর্ক ঈমান ও আকীদার মাধ্যমে। বিশ্বাস হয় না, কপাল পোড়া বিশ্বাস হয় না। বলে তো নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সন্তান কেনান, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস বন্ধু ছিলেন না দুশমন ছিলেন? আপন সন্তান দুশমন কেন? মাশাআল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস বাবা আজর, নবী ইব্রাহিমের বন্ধু ছিলেন না দুশমন ছিলেন? এত বাবা দুশমন হবে কেন? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস স্বামী ফিরআউন, আসিয়া আলাইহিস সালাম বন্ধু ছিলেন না দুশমন ছিল? এত আপন স্বামী, দুশমন হবে কেন? লূত আলাইহিস সালাত, স্ত্রী নবী লূত আলাইহিস সালাম বন্ধু ছিলেন না দুশমন ছিল? এত হবে কেন?
ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আবু জাহেলের সন্তান, আবু জাহেলের সন্তান ইকরামা রাদিয়াল্লাহু তাআলা। ইকরামা রাদিয়াল্লাহু বন্ধু ছিল না দুশমন ছিল? এ তো আপন সন্তান। তুমি কেন বুঝো না? বদরের ময়দানে মুসলমানের পক্ষে ছিল বাবা, কাফেরের পক্ষে ছিল ছেলে। আবার মুসলমানের পক্ষে ছিল ছেলে, কাফেরের পক্ষে ছিল বাবা। এক পক্ষে মুসলমানের পক্ষে আপন ভাই, অন্য পক্ষে কাফেরের পক্ষে আপন ভাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, যিনি ইসলামের প্রথম খলিফা, খলিফাতুর রাসূল, কি কথা ঠিক না? এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আপন সন্তান বদরের ময়দানে কাফেরের পক্ষে ইসলাম গ্রহণ করার পরে আবু বকর রাদিয়াল্লাহু বলতেছে, আব্বু, বদরের ময়দানে এমন একটা সময় হয়েছিল, এমন একটা চান্স পেয়েছিলাম, আমি তোমাকে কতল করতে পারতাম। আমি তোমাকে, মুসলমান খুব ভালো মতো শোনো, কান লাগাইয়া শোনো, কান সাফ করো, কানের মধ্যে ময়লা থাকলে কান সাফ করো, ভালো মতো কলিজার মধ্যে কথা ঢুকাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার ছেলে বলতেছে, আমি চান্স পাইছিলাম আপনাকে কতল করার। আবু বকর রাদিয়াল্লাহু বললেন, কতল করলা না কেন? বলল, আপনি আমার বাবা, কিভাবে কতল করি? অমনি আবু বকর রাদিয়াল্লাহু বলেন, আল্লাহর কসম, যদি আমি চান্স পাইতাম আমার ছেলে হিসেবে তোমাকে কোনো অবস্থাতে আমি ছাড়তাম না, যেহেতু তুমি একটা বেঈমান। মুসলমানের সম্পর্ক কথা কয় না। এই আমাদের রক্ত এবং গোশতের সম্পর্ককে আমরা কোনো দামই দিই না, এর কোনো দাম আমাদের কাছে নেই। আজকে যে বিএনপি ইসলামের কাজ করবে সে আমার সবচেয়ে বড় বন্ধু। আজকে ইসলামী আন্দোলনে যেই ব্যক্তি আল্লাহ আল্লাহ রাসূলের খেলাফ করবে সে আমার সবচেয়ে বড় দুশমন। আজকে আওয়ামী লীগের সন্তান আল্লাহ আল্লাহ রাসূলের পথ ধরবে সে আমার বন্ধু, আর আমার সন্তান যদি আল্লাহ আল্লাহ রাসূল থেকে খেলাফ হয়ে যায় সে আমার দুশমন। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদুনা মান হাদ্দাল্লাহু ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। ইসলাম বুঝে না, খালি বুঝে টাকার পয়সার পেটটা আর দুনিয়ার শান্তি। আল্লাহকে স্পষ্ট কালামে পাকের মধ্যে ফরমান, যারা আল্লাহ আল্লাহর রসুলকে মোহাব্বত করে, ভালোবাসে, যারা কিয়ামতের ঈমান আনছে, যারা কিয়ামতকে বিশ্বাস করে, তারা আল্লাহ আল্লাহ রসুলের দুশমনের সাথে কোনো অবস্থাতে মোহাব্বত রাখতে পারে না। আল্লাহ আল্লাহ রসুলের দুশমনের সাথে মুমিনরা কোনোদিন মোহাব্বত রাখতে পারে না। ওয়ালাউ কানু আবাআহুম, যদিও আল্লাহ আল্লাহর দুশমন, যদিও আল্লাহ আল্লাহ রসুলের দুশমন মুমিনের বাবা হোক না কেন, আও আবনাআহুম, যদিও আল্লাহ আল্লাহর দুশমন মুমিনের সন্তান হোক না কেন, আবনাআহুম আও ইখওয়ানাহুম, যদিও আল্লাহ আল্লাহর দুশমন মুমিনের আপন, কথা কয় না, আও আশীরাতাহুম, শ্বশুর শাশুড়ি, খালাতো ভাই, মামাতো ভাই, শালা, যত নিকটতম আত্মীয় হোক না কেন, আল্লাহ আল্লাহ রসুলের দুশমনের সাথে মুমিনের কোনদিন বন্ধুত্ব রাখতে পারে না। কোরআনে পাক বলে, তোমরা আমাদেরকে মনে করে আমরা তোমাদের দুশমন না, আমরা তোমাদের সবচেয়ে বড় বন্ধু। বিশ্বাস হয় না? কয়েকদিন আগে দেখছেন সন্তানকে বাবা গাঁজার থেকে নিষেধ করার কারণে বাবাকে হত্যা করছে। কি কথা কয় না? আচ্ছা বলেন তো, গাঁজার থেকে নিশার থেকে নিষেধ করার কারণে যেই সন্তান বাবাকে হত্যা করছে, বাবা কি সন্তানের বন্ধু ছিল না দুশমন ছিল? জোরে বলো। আর যেই বন্ধু গাঁজা তার মুখের মধ্যে তুলিয়া দেয়, ওটা বন্ধু না দুশমন? এখন অবস্থা রেখে নেশার কারণে বন্ধুকে দুশমন মনে করছে আর দুশমনকে বন্ধু মনে করছে। আজকেও তুমি আমি অমুকে তমুকে এই দুনিয়া নেশার কারণে
যারা আল্লাহ আল্লাহ রসুলের পথের দিকে ডাকে তাদেরকে তোমরা দুশমন মনে করো, আর যারা তোমাদেরকে জাহান্নামের দিকে ডাকে তাদেরকে তুমি বন্ধু মনে করো। আর কিচ্ছু না, দুনিয়ার নেশা, ক্ষমতার নেশা, অমুকের নেশা, তমুকের নেশা। লোক খুব মারাত্মক, ভুলাইয়া দেয় সব কিছু। চরমনায় ওয়ালারা শুধু ক্ষমতা চায় না, তারা চায় মাওলার মোহাব্বত। চরমনায় ওয়ালারা ক্ষমতায় যাইতে চায় না, তারা চায় মাওলার রেজা। নাকি? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, আমার জান ইবাদত, আমার মাল ইবাদত। বলেন আমার 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 বাঁচিয়া থাকা, আমার মৃত্যুবরণ করা কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। আমি আগামীকাল কেন বাঁচতে চাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই হায়াত সর্বোৎকৃষ্ট হায়াত, যেই হায়াত লম্বা হবে নেকও বেশি হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই হায়াত সর্বনিকৃষ্ট হায়াত, যেই হায়াত লম্বা হবে গুনাহও বেশি হবে। আমি ফজর পর্যন্ত কেন বাঁচতে চাই? যেন ফজরের নামাজ আমার আমল নামায় লেখা হয়ে যায়। আমি জোহর পর্যন্ত কেন বাঁচতে চাই? যেন জোহরের নামাজ আমার আমল নামায় লেখা হয়ে যায়। আমি কেন আসর পর্যন্ত বাঁচতে চাই? যেন আসরের নামাজ আমার আমল নামায় লেখা হয়ে যায়। আমি কেন রমজান পর্যন্ত বাঁচতে চাই? যেন রমজানের রোজার ইবাদত আমার আমল নামায় লেখা হয়। আমি কেন বাঁচতে চাই? চরমনাই ময়দানে যাব, আল্লাহ ওয়ালাদের সাথে থাকবো, জিকির আজকার করবো, আমার কলবটাকে নরম করব, এর জন্য বাঁচতে চাই। আমি ফজর পর্যন্ত বাঁচতে চাই, জিকির করব, তেলাওয়াত করব, দান করব, সদকা করব, একটু নেক আমার আমল নামায় বেশি লেখা হবে, এর জন্য বাঁচতে চাই। তুমি বাঁচিয়া লাভটা কি? তুমি ফজরের আগে মারা গেলে কমপক্ষে এক ওয়াক্ত নামাজ কাজার গুনাহ আমল নামায় কম হবে। তুমি জোহরের আগে মারা গেলে কমপক্ষে জোহরের নামাজ কাজার গুনাহ তোমার আমল নামায় কম হবে। তুমি আসরের আগে মারা গেলে কমপক্ষে এক ওয়াক্ত নামাজের গুনাহ তোমার আমল নামায় কম হবে। তুমি আগামী রমজানের আগে মারা গেলে কমপক্ষে একটা মাস রোজার গুনাহ তোমার আমল নামায় কম হবে। তুমি আগামীকালের আগে মারা গেলে কমপক্ষে এক পেয়ালা মদের গুনাহ তোমার আমল নামায় কম হবে। তুমি বাঁচতে চাও কেন? গুনাহ করার জন্য। মুমিনরা বাঁচতে চায় কেন? নেকি করার জন্য। আমার বাঁচাও মাওলার জন্য, আমার মৃত্যুও মাওলার জন্য। আমি চাই মাওলাকে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। গতকালকেও কৃষি করছে, আজকেও কৃষি করবো, আগামীকালও কৃষি করবো, লাভটা কি? গতকালকেও দোকান করছে, আজকেও দোকান করো, ফায়দাটা কি? গতকালকেও চাকরি করছে, আগামীকালও চাকরি করবো, লাভটা কি? গতকালকেও আনন্দ ফুর্তি করছে, আগামীকালও আনন্দ ফুর্তি করবো। এ আমার যুবক বাবারা, ও মুরব্বী, ও যুবক, সময় চলিয়া যাইতে আছে, সেকেন্ডের কাঁটা প্রতি সেকেন্ড বলতে আছে আমি 1 সেকেন্ড নাই, মিনিটের কাঁটায় 1 মিনিট বলছে আমি 1 মিনিট নাই, ঘন্টার কাঁটা বলে 1 ঘন্টা নাই। সূর্য ডুবিয়া বলে 1 দিন নাই, সূর্য উদিত হওয়ার সময় বলে 1 রাত্র নাই, শুক্রবার বলে 1 সপ্তাহ নাই, 1 তারিখ বলে আমি 1 মাস নাই, 26 সন বলে 1 বছর নাই। কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা করছো? খবরদার মাওলাকে রাজি খুশি না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। এ জ্ঞানীরা কেন খেয়াল করো না?
যে ঔষধ বানাইছে সেও নাই, যে ডাক্তার ঔষধ লিখছে সেও নাই, যে দোকানদার বিক্রি করছে সেও দুনিয়াতে নাই, যেই রুগী ঔষধ সেবন করছে সেও দুনিয়ার মধ্যে নাই, যেই জজ সাহেব ফাঁসির রায় লিখছে সেও মারা গেছে, যেই জল্লাদ কার্যকারী করছে সেও মারা গেছে, যাকে কার্যকারী করছে সেও বিদায় হয়ে গেছে। ধনীও নাই, গরিবও নাই, নবী মুসাও নাই, ফেরাউনও নাই, ইব্রাহিমও নাই, নমরুদও নাই, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামও নাই, আবু জাহেলও নাই। না, দুনিয়া থাকার জায়গাটা কেউ থাকতে পারে নাই, তুমি আমিও থাকবো না। কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? খবরদার, খবরদার, মাওলাকে রাজি খুশি না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। আল্লাহ বাবার যদি ঘরের মালিকের সাথে পরিচয় থাকে, যত রাত্রি ঘরে ঢোকা না কোনো টেনশন নেই, চিন্তা নাই। শ্বশুর বাড়িতে রাত 3টার সময় যদি নক করো, শ্বশুর বলবে কে? বলবো আব্বু আমি আপনার জামাই। অমনি শ্বশুর বলবো ওঠ, এ দরজা খোল, বিছানা বিছা, পানির ব্যবস্থা কর, নাস্তার ব্যবস্থা কর। আমার জামাই এত রাত্রে কেন আসছে, কোন বিপদে পড়ছে? তোমার সাথে ঘরের মালিকের সাথে পরিচয় আছে, কোনো টেনশন নাই। আর ঘরের মালিকের সাথে পরিচয় না থাকে, রাত্রি গিয়া নক করলে পরিচয় না দিতে পারলে বলবে চোর আসছে, ডাকাত আসছে, ওকে ধর, ওকে বান, ওকে মার, ওকে অপমান কর, অপদস্থ কর। আমার বাবারা, হে আমার পর্দার মা বোনেরা, যদি কবরের মালিকের সাথে পরিচয় করিয়া কবরে যাইতে পারো, কবরের মালিক বলবে ফেরেশতারা আমার বন্ধু আসছে, আমার দোস্ত আসছে, ও আফরিশিল ফরাশ মিনাল জান্নাহ ওয়াল মিসু মিনাল জান্নাহ, আমার বন্ধুর গার মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ে মেয়েরা গোটা কবরটাকে ভরিয়া দে, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু কবরের মালিকের সাথে পরিচয় না করিয়ে যদি কবরে যাও, কবরের মালিক বলবে হে মাটি, আমার দুশ্মন আসছে, চাপ দে। অমনি কবরের